দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মিলিয়ন ডলার সহায়তার দাবি ট্রাম্পের, কারা পেয়েছে এই টাকা? এটা হচ্ছে আজকে আমাদের শিরোনাম। চলুন বিস্তারিততে চলে যাই। যাওয়ার আগে আমি রনক হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে 29 মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তাতে করে ঢাকায় নানা আলোচনার জন্ম নিয়েছে। প্রশ্ন উঠেছে যে বাংলাদেশে এনজিও সেক্টর, বিশেষ করে বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে এই অর্থের ব্যবহার হয়েছে, এই অর্থগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে। রাজনীতি শক্তিশালী করার যে কথা বলা হয়েছে, রাজনীতিটা কিভাবে শক্তিশালী করা হয়েছে, এখানে নানা ধরনের তত্ত্ব ঘুরে ফিরছে, আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এই টাকা খরচ করে সরকার বিরোধী অপপ্রচার চালানো হয়েছে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়া হয়েছে, এটা কেউ কেউ বলছেন। কেউ কেউ বলছেন এই টাকা রাজনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে এই এত টাকা যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের যে এনজিও কে দেওয়ার যে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, এটা আসলে ডাহা মিথ্যা কথা। ডোনাল্ড ট্রাম্প তার যে সরকারের খরচ কমানোর যে বিষয়টা নিয়ে কাজ করছেন, সেটাকে জাস্টিফাই করার জন্য, সেটাকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের উপর তিনি দায়ী চাপাচ্ছেন। আমরা চলুন, বিবিসি বাংলা এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে, আমরা চলুন বিবিসি বাংলার প্রতিবেদনটাকে ফলো করে আমরা একটু বিশ্লেষণ করি, বা বিবিসি বাংলার খবরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি বিবিসি বাংলা তাদের একটা প্রতিবেদনে যা বলেছে সেটা হচ্ছে যে যদিও বাংলাদেশের এনজিও ব্যুরো বলছে যে নিবন্ধিত ও সক্রিয় কোনো এনজিওর কাছে এই অর্থ আসার কোনো তথ্য তারা পায়নি। এনজিও সংশ্লিষ্টরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের দাবিকে অস্বাভাবিক তারা মনে করেন। সে কারণে তারা মনে করেন এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্র কিংবা ইউএসএআইডির উচিত কারা ওই অর্থ পেয়েছে সেটি প্রকাশ করা। এটা কারা বলছে? এনজিও ব্যুরো বলছে, এনজিও সংশ্লিষ্টরা বলছে। হ্যাঁ, তারা বলছেন যে এই টাকা যদি আসে, সত্যি এসে থাকে, তাহলে কারা এই টাকাটা পেয়েছে সেটা যুক্তরাষ্ট্রের উচিত প্রকাশ করা, ডোনাল্ড ট্রাম্পের উচিত প্রকাশ করা। এর আগে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের অনেক প্রকল্পের অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছিল। সংস্থাটি তখন জানিয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেয়া একটি প্রকল্পে 29 মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে। কিন্তু শুক্রবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 29 মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যার নাম এর আগে কেউ শোনেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দিক থেকে এমন অভিযোগ আসার পর বাংলাদেশের এনজিও খাতের জন্য এটি নেতিবাচক হবে কিনা, বা এনজিওদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠারও এখন আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যে প্রশ্নটি এখন সামনে এসেছে তা হলো বাংলাদেশে এনজিও সেক্টর, বিশেষ করে বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠতে পারে কিনা। ইউএসএআইডির অর্থ নিয়ে কাজ করতে এমন সংস্থাগুলোর কোনোটি বিবিসি বাংলাকে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর জবাব তৈরিতে তারা এই মুহূর্তে কাজ করছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন সেগুলোর জবাব দেওয়ার জন্য এই এনজিও গুলো কাজ করছে। বৈদেশিক অর্থায়নে পরিচালিত এনজিও খাত নিয়ে গবেষণার অভিজ্ঞতা রয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি। বিবিসি বলছে, কিন্তু বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বৈদেশিক অর্থায়নে পরিচালিত একটা এনজিও এবং তারা বৈদেশিক অর্থায়ন নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের আছে। এই টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে এটি একটি অস্বাভাবিক দাবি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন সেটি অস্বাভাবিক দাবি। তিনি বলছেন যে আমার মনে হয় ইউএসএআইডির অর্থায়ন বাতিলকে বৈধতা দিতে এখানে বাংলাদেশের নাম ব্যবহার করা হয়েছে, কারণ এভাবে কোনো সংস্থার অর্থ নেয়ারই সুযোগ নেই। যে আমি প্রথমে যেটা বললাম যে এইভাবে যুক্তরাষ্ট্র সরকার কোনো দেশকে, কোনো এনজিওকে এভাবে টাকা দেয় না। তার মানে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে 29 মিলিয়ন ডলার যদি এমন কোন সংস্থাকে যুক্তরাষ্ট্র দিয়ে থাকে তাহলে সেটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের দুর্বলতা। তবে ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় বাংলাদেশের সামাজিক ও সেবা সহ বিভিন্ন খাতে প্রভাব পড়বে বলে
মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।